হ্যালো গাইস, তো ফাইনালি অনেকদিন পরে বিটকয়েন আমাদের ছোটোখাটো একটা পাম্প আমরা দেখতে পেরেছি। যার ফলে যদি এখানে অল্ট কয়েন দেখি, অল্ট কয়েন তো তেমন কোনো পাম্প করছে না এখানে, কিন্তু এখানে কিছু কিছু অল্ট কয়েন মোটামুটি ভালো একটা পাম্প এখানে দেখাচ্ছে। যেমন মানার মধ্যে ভালো একটা পাম্প দেখতে পেরেছি, ঠিক আছে। পেপে, এইচ ব্যারাভাক্স, এইসব কয়েনগুলোর মধ্যে ছোটোখাটো পাম্প দেখা যাচ্ছে, কিন্তু খুব একটা বেশি পাম্প দেখা যাচ্ছে না। কারণ আপনাদের আমি বারবার বলেছি, বিটকয়েনের মধ্যে কিছু জিনিস আছে, কিছু এখানে লেভেল আছে, যেগুলোর উপরে গিয়ে যতক্ষণ না এখানে আপনার সেই লেভেলগুলোর উপরে গিয়ে স্টেবল হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত অল্ট কয়েনগুলোর মধ্যে সেরকম কোনো পাম্প আমরা এখানে দেখতে পারবো না। এবার এখানে যখন পাম্পটা এখানে হচ্ছিল, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু আমি মেনশন করে দিয়েছি, ভয়েস দিয়ে একটা আপডেট দিয়ে বলেছি আপনাদেরকে যে এই পাম্পটাকে যে অরিজিনাল পাম্প এরকমটা মনে করে ফোমোর মধ্যে পড়বেন না, ঠিক আছে। এখানে দেখুন মার্কেট এখানে উপরে গেছে, সেরকম কোনো এখানে ভলিউম এখানে নেই মার্কেটের মধ্যে, যার ফলে উপরের থেকে আরও এখানে রিজেকশন এখানে নিয়েছে। তবে একটা ভালো কথা কি, এখানে আমাদের যে একটা রেজিস্ট্যান্স ছিল 86,500, এটাকে বিটকয়েন আরেকবার এখানে টেস্ট করলো। এবার একটা রেজিস্ট্যান্সকে যত বারবার বিটকয়েন এখানে যাবে, ততই কিন্তু রেজিস্ট্যান্সটা উইক রেজিস্ট্যান্স হবে। এরপরে যদি এখান থেকে সাপোর্ট নিয়ে বিটকয়েন আবার যদি উপরের দিকে যায়, ঠিক আছে, তাহলে এই রেজিস্ট্যান্সটাকে এখানে ধরে নিতে পারেন পার্মানেন্টলি, মানে পার্মানেন্টলি বলবো না, শর্ট টার্মের জন্য এটাকে ব্রেক করে উপরে চলে গেছে, এরকমটা মানে ধরে নিতে পারবেন উপরে গিয়ে স্টেবল হয়ে গেছে। কিন্তু এখানে আরেকটা জিনিস এখানে দেখার আছে, যে যদি এখান থেকে একটা হার্ড রিজেকশন হয়, তাহলে কিন্তু এর আগে আমরা এখানে কী দেখেছিলাম, একবার এখানে চার্টের হিস্ট্রিতে এখানে আসুন, মোটামুটি এপ্রিলের 2 তারিখে একবার বিটকয়েন এটাকে কিন্তু ব্রেক করেছিল, এই জোনটাকে ব্রেক করে এখানে বিটকয়েন চলে গিয়েছিল 88,400, এই পর্যন্ত চলে গিয়েছিল। কিন্তু তারপরে এখান থেকে অনেক বড় ধরনের একটা ডাম্প আমরা এখানে দেখতে পেরেছিলাম, ঠিক আছে। যার ফলে এখানে মার্কেট এখানে 74,400 মধ্যে চলে এসেছিলো। তো এটাও কিন্তু একটা কনসার্নের বিষয়। তো সেই জন্য আমি বলেছিলাম আপডেট দিয়ে গ্রুপের মধ্যে, যে এখানে ফোমোতে পড়ে এন্ট্রি এখন বর্তমানে নেবেন না, আগে কিছু লেভেল আছে সেগুলোর উপরে গিয়ে স্টেবল হয়ে যাক, তারপরে আমরা এখানে একটা লংয়ের চিন্তাভাবনা এখানে করতে পারি, ঠিক আছে। তো এরকমই আরও ইম্পর্টেন্ট আপডেটগুলো জানার জন্য, ইনস্ট্যান্ট আপডেটগুলোর জন্য অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। এবার যদি ডেইলি ক্যান্ডেলে বিটকয়েনকে দেখি, ডেইলি ক্যান্ডেলের মধ্যে এখানে আরেকটা যে বড় ধরনের একটা রেজিস্ট্যান্সকে বিটকয়েন ফেস করবে, যেটা হচ্ছে আপনার 200 ডেইলি মুভিং অ্যাভারেজ, $88,200, এই রেঞ্জের মধ্যে আছে আমাদের 200 ডেইলি মুভিং অ্যাভারেজ। আমি বারবার বলেছি, আবারও এখানে বলছি, যে যতক্ষণ না পর্যন্ত বিটকয়েন 200 ডেইলি মুভিং অ্যাভারেজ এটার উপরে গিয়ে যতক্ষণ না এখানে স্টেবল হবে, ততক্ষণ পর্যন্ত শর্ট টার্মের জন্য হলেও কিন্তু আমরা এখানে বিয়ার মার্কেটেই এখানে আছি, ঠিক আছে, শর্ট টার্মের জন্য বলছি। কিন্তু বিটকয়েনকে এমনি লং রানে দেখলে তো বিটকয়েনের মধ্যে কোনো এখানে বিয়ার মার্কেট এখানে আসেইনি, যদি বিটকয়েনের চার্ট দেখে, ঠিক আছে। তো আমরা তো এখানে বিটকয়েনের মধ্যে, আমি জানি বেশিরভাগ ইউজারদেরই বিটকয়েনের মধ্যে ইনভেস্ট নেই, আছে হচ্ছে আপনার অল্ট কয়েনের মধ্যে। তো অল্ট কয়েনের মধ্যে ভালো একটা পাম্প হতে গেলে কিন্তু এই যে 200 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে, এর উপরে গিয়ে স্টেবল হতে লাগবে। তারপরে এখানে অল্ট কয়েনের মধ্যে ছোটোখাটো একটা পাম্প আমরা এখানে দেখতে পারবো। তারপরেও যে অল্ট কয়েনগুলো একদম 2x 3x এখানে আপনার 3-4 দিনে এরকম হয়ে যাবে, এরকমটাও কিন্তু না, ঠিক আছে। কারণ মার্কেটের সেন্টিমেন্ট এখন প্রচণ্ড এখানে নেগেটিভ সেন্টিমেন্ট আছে, আর যার ফলে এখানে দেখবেন, আর মেইন যে ব্যাপারটা চলছে সেটা হচ্ছে, সবাই জানেন আপনারা, ট্যারিফের যে একটা ওভার চলছে, যার ফলে মার্কেটে এখানে আপনার খুবই প্যানিক জোনের মধ্যে আছে বর্তমানে। কিন্তু এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, যত এইসব যে আপনার ট্যারিফের যে এই ব্যাপারগুলো আছে, একবার মনে করে দেখুন, যখন প্রথম ডোনাল্ড ট্রাম্প এখানে বললো ট্যারিফের কথা, তখন কিন্তু হিউজ পরিমাণে মার্কেটের মধ্যে ইম্প্যাক্ট পড়েছিল, মার্কেট প্রচণ্ড নেগেটিভ হয়ে গিয়েছিল। কিন্তু যতই এগুলো বারবার করে স্টেটমেন্টগুলো দিচ্ছে, এখন কিন্তু দেখবেন ট্রাম্প এখানে ট্যারিফের কথা বললেও কিন্তু মার্কেট সেরকমভাবে এখানে রিয়াক্ট করে না, মার্কেটের নেচারই তাই। একই কথা এখানে বারবার মার্কেট কিন্তু সেই কথাটাকে নিয়ে মার্কেট কিন্তু বারবার সেই একই ধরনের রিয়াক্ট এখানে করে না, রিয়াকশন এখানে আস্তে আস্তে এখানে কমে যাবে দেখবেন। এরপরে আরও একটা এমন সময় আসবে, আজ থেকে মনে করুন 2-3 মাস পরে, যদি এখানে ট্রাম্প বলে যে আমি এখানে 200% ট্যারিফ লাগাবো, তাও এখানে মার্কেটের মধ্যে সেরকম কোনো ইম্প্যাক্ট এখানে পড়বে না, কারণ অলরেডি সেই রিয়াকশনগুলো অলরেডি এখানে দেখিয়ে ফেলেছে, ঠিক আছে। তো একই স্টেটমেন্টের রিয়াকশন কিন্তু মার্কেট বারবার এখানে দেখায় না, হ্যাঁ, প্রথমে কয়েকবার দেখাবে, তারপরের থেকে আর দেখানো এখানে বন্ধ করে দেবে। এবার আজকে এখানে আপনার সন্ধ্যের পরে এখানে ওপেন হবে ইউএসের স্টক মার্কেট। এবার ইউএসের স্টক মার্কেট এখানে কীভাবে ওপেন হবে সেটা হচ্ছে দেখার। এখানে যতদূর সম্ভব ইউএসের স্টক মার্কেট খুব বুলিশ না হলেও কিন্তু মানে মোটামুটি নিউট্রাল থাকতে পারে, কারণ হচ্ছে ট্রাম্প এখানে আপনার নতুন করে এখানে মানে এরকম একটা স্টেটমেন্ট এখানে দিয়েছে, যে মানে একটু নরম হয়েছে, মানে বলতে পারেন এরকম, ঠিক আছে, চায়নার প্রতি, যে চায়নাকে হয়তো এখানে ইনভাইট করেছে ট্যারিফ নিয়ে এখানে আলোচনা করার জন্য, ঠিক আছে। তো যার ফলে মার্কেটের মধ্যে এর পজিটিভ সেন্টিমেন্টও কিন্তু একটুখানি এখানে পড়বে। আবার এখানে মার্কেটের মধ্যে একটা গুড নিউজ আছে কি, যে রিসেন্টলি আজকেই এখানে আপনার টেথার ইউএসডিটির মধ্যে 1 বিলিয়ন ইউএসডিটি নতুন করে এখানে প্রিন্ট হয়েছে আজকে। আর যতই এরকম করে আপনার ইউএসডিটি প্রিন্ট হয়, ততই এটা মার্কেটের মধ্যে পজিটিভ একটা ইন্ডিকেশন দেয়, যে এই যে আপনার ইউএসডিটিগুলো প্রিন্ট হলো, এতগুলো ইউএসডিটি, এগুলো মার্কেটের মধ্যেই আসবে। আর এগুলো মার্কেটের মধ্যে আসলে মার্কেটের মধ্যে একটা আপনার অবশ্যই মার্কেটের মধ্যে একটা বাইং প্রেশার এখানে দেখাবে, যার ফলে মার্কেট এখানে পাম্প হবে, ঠিক আছে। এবার এখানে আরেকটা জিনিস কি দেখুন, গোল্ড।
আপনারা সবাই হয়তো জানেন যে গোল্ড কিন্তু ইতিমধ্যেই আবারও তার অল টাইম হাইকে এখানে টেস্ট করেছে, মানে একের পর এক অল টাইম হাইকে টেস্ট এখানে করছেই গোল্ড। আর এই জিনিসটাকে কিন্তু ফলো করে বিটকয়েন। তার মানে এই না যে গোল্ড এখানে আজকে এখানে অল টাইম হাইকে টেস্ট করলো, বিটকয়েন 1 মাস পরে 2 মাস পরে এখানে বিটকয়েন তার অল টাইম হাইকে টেস্ট করলো, এরকমটা না। মোটামুটি 6 মাস থেকে শুরু করে 1 বছরের মধ্যে বিটকয়েনও কিন্তু গোল্ডকে এখানে ফলো করে, গোল্ড যদি তার অল টাইম হাইকে টেস্ট করে, বিটকয়েনও কিন্তু ট্রাই করে 6 মাস থেকে 1 বছরের মধ্যে তার অল টাইম হাইকে টেস্ট করার। তো এটা কিন্তু একটা পজিটিভ ইঙ্গিত এখানে দেয় যে এবার যেহেতু এখানে গোল্ড এখানে অল টাইম হাই টেস্ট করে ফেলেছে, এবার আমাদের যে ডিজিটাল গোল্ড আছে বিটকয়েনেরও এখানে চান্সেস এখানে আছে প্রচণ্ড যে তার অল টাইম হাইকে আবারও এখানে খুব তাড়াতাড়ি এখানে টেস্ট করার। ঠিক আছে, সো গাইস আপাতত তেমন কোনো কিছু মার্কেটের মধ্যে আপডেট নেই। জাস্ট এখানে দেখা যাক যে নেক্সট এখানে চায়নার সাথে ইউএসের যে ট্যারিফের ব্যাপারটা চলছে এটা শর্ট আউট হয়ে যায় কিনা। যদি এরকমটা হয়ে যায়, সব কিছু ঠিকঠাক হয়, তাহলে এখানে আরও তাড়াতাড়ি এখানে আপনার অল সিজন বলুন, বুলরান বলুন, এইসব জিনিসগুলো চলে আসবে। আর এখানে আপনার মার্কেটও এখানে আবার আগে যেরকম ছিল সেরকম মার্কেট এখানে রিয়াক্ট করবে। আর যদি এখানে ট্যারিফের এখানে ব্যাড নিউজ আবারও আসে, তাহলে এখানে মার্কেট খুব একটা এখানে ডাম্প করবে না। ঠিক আছে, মার্কেট খুব একটা বেশি রিয়াক্ট করবে না সেই একই নিউজের জন্য বারবার। তো আপাতত আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা মিনিটের আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি দিয়ে থাকি। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।